ক্যান্সার চিকিৎসার তিনটে স্তম্ভ, তার মধ্যে রেডিয়েশন অন্যতম। তো রেডিয়েশন চিকিৎসার অনেক পদ্ধতিগত বা টেকনোলজিগত অনেক উন্নতি এসছে। আমি রয়েছি ডক্টর অয়ন বাসুর সঙ্গে, যিনি রেডিয়েশন অঙ্কোলজির হেড এসসিজি ক্যান্সার সেন্টারের। স্যার, যদি একটু কাইন্ডলি বলেন যে লেটেস্টটা কী, এবং আমি যার সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা একটা বিরাট বড় ভার্সা এইচডি মেশিন, একটু যদি ডিসক্রাইব করেন এবং কীভাবে মানুষের আলটিমেটলি হেল্প হবে এই মেশিনগুলোতে। হ্যাঁ সমিত, আপনি তো জানেন যে আমরা প্রায় বিগত 6 বছর ধরে প্রায় 3,500-4,000 পেশেন্টকে ট্রিটমেন্ট করলাম। আমাদের আগের যে মেশিনটি সেটি ভারতবর্ষের প্রথম র্যাডিক্সাক্ট X9 বা টোমোথেরাপি মেশিন, থার্ড জেনারেশন হেলিক্যাল টোমোথেরাপি মেশিন। এবং আমাদের নবতম সংস্করণ, এটা আমাদের দ্বিতীয় মেশিন। এটার নাম ভার্সা এইচডি। এটি ইলেকটা বলে একটি কোম্পানি বানায়, যারা পৃথিবীর সবথেকে নামকরা অ্যাক্সিলারেটর মেশিন, যারা রেডিওথেরাপি মেশিন বানান, হাতে গোনা কয়েকটি কোম্পানি রয়েছে, তার মধ্যে অন্যতম। এটার অনেকগুলি সুবিধার মধ্যে একটা অদ্ভুত জিনিস আপনাকে দেখায়, যেটা আপনি ইন্টারেস্টিংলি দেখতে পাবেন। এই জিনিসটা খেয়াল করে দেখুন, কর্পটটা একজন পেশেন্ট যখন রেডিওথেরাপি নিচ্ছেন, আমার দিকে তাকালে আমি আপনাকে বোঝাতে পারবো, তিনি এই বিছানাটির ওপর, এই যে কাউচ, এর ওপর শুয়ে পেশেন্ট রেডিওথেরাপি নেয় এবং এইখানে মাথাটা রাখা থাকে। তো মনে করুন এটা একজন পেশেন্ট যিনি চিকিৎসা নেওয়ার সময় শুয়ে রয়েছেন। সাধারণ পেশেন্ট সমেত কাউচটি এইভাবে পাশাপাশি ভিতরে বাইরে এবং উপর নিচে মুভমেন্ট করতে পারে এবং রোটেট করতে পারে, সাইড বাই সাইড পাশাপাশি রোটেট করানো যেতে। আপনারা জানেন সমস্ত মডার্ন লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিনে একটি ইনবিল্ট সিটি স্ক্যান থাকে, যাতে চিকিৎসা দেওয়ার ঠিক পূর্বে একটা সিটি স্ক্যান নিয়ে ভেরিফাই করে নেওয়া হয় যে পেশেন্ট সঠিক পজিশনে রয়েছেন কি না, এবং সেটা সঠিক পজিশনে এনে চিকিৎসা করাই হচ্ছে এখন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এবার এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখুন, পেশেন্টের মাথার দিকটা যদি উপরে বা নিচের দিকে থাকে, বা পায়ের দিক যদি উপরে বা নিচে থাকে, তাহলে এই জিনিসটাকে ডাক্তারিতে বলে পিচ, এবং এইটা কারেকশন করা বেশ দুরূহ, কারণ মেশিন সেই মুভমেন্ট করতে পারে না, মানে এই কাউচ সেই মুভমেন্ট করতে পারে না। এই যে রোবোটিক কাউচ সিস্টেমটা আপনি দেখছেন, এটা যেহেতু একটা রোবোটিক কাউচ সিস্টেম, এটাতে সুবিধে হচ্ছে যে এই মুভমেন্টটাকেও কিন্তু কারেক্ট করা যায়। সুতরাং পেশেন্টের এই ডাইরেকশনে যদি কোনো মুভমেন্ট থাকে, তাহলে সেটা কিন্তু কারেকশন করে চিকিৎসা করা যায়, তাই এর অ্যাকিউরেসি অন্য মেশিনের তুলনায় বেশি। আবার মনে করুন পেশেন্টের মাথার দিকটা যদি সাইড বাই সাইড কোনো মুভমেন্ট করে, বা পায়ের দিকটা যদি সাইড বাই সাইড মুভমেন্ট করে, এতে রেডিয়েশনে আমরা এটাকে বলে থাকি মুভমেন্ট, এবং সেটাও সাধারণ গড়পড়তা মেশিনে কিন্তু কারেকশন করা সম্ভব নয়। রোবোটিক কাউচটা থাকার দরুন আমরা কিন্তু সেই মুভমেন্টটাকেও আমরা এখানে কারেকশন করতে পারি, যাতে করে রেডিয়েশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাকিউরেসি বাড়ে। আর অফকোর্স ইনবিল সিটি স্ক্যান আজকাল বেশিরভাগ মডার্ন লিনিয়ার অ্যাক্সিলারেটরই থাকে। সেটার জন্য যেটা হয় যে চিকিৎসার মান এখন আগের থেকে অনেক বেশি উন্নত, রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়া এখন আগের থেকে কম হয়, অনেক টাইট মার্জিন দিয়ে এবং অনেক বেশি অ্যাকিউরেটলি রেডিয়েশন এখন দেওয়া সম্ভব। আপনারা জানেন যে সাধারণভাবে রেডিওথেরাপির একটা কোর্স হয়, সেটা 6 সপ্তাহ 7 সপ্তাহ এই জাতীয় একটা কোর্স হয়, যদি সেটা কিউরেটিভ উদ্দেশ্যে চিকিৎসা করা হয়ে থাকে বা হাই ডোজ রেডিওথেরাপি হয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে, বেশ কিছু ক্যান্সারের ক্ষেত্রে, যেরকম ধরুন মেটাস্টেসিস, ভার্টিব্রাল মেটাস্টেসিস, ব্রেনে সলিটারি মেটাস্টেসিস, আর্ট্রোভেনাস ম্যালফরমেশন, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, এই জাতীয় ব্রেনের কিছু কিছু টিউমার, তারপর ধরুন অনেক ক্ষেত্রে লাং ক্যান্সারের ক্ষেত্রে, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে খুব অল্প সামান্য কিছু চিকিৎসার মাধ্যমে, মানে 5টি বা তার থেকে কম সংখ্যক, অনেক ক্ষেত্রে একটি মাত্র চিকিৎসার মাধ্যমে খুব হাই ডোজ রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে। যখন সেটা 5টি বা তার থেকে কম সংখ্যক চিকিৎসার মাধ্যমে করা হয়, তখন সেগুলিকে SBRT টেকনিক বলে, এবং যখন সেটা সিঙ্গেল ট্রিটমেন্টে করা হয়, তখন সেখানে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি বলা হয়ে থাকে। অর্থাৎ এটা সার্জারির মতো কুইক ইন কুইক আউট, মানে একদিনেই চিকিৎসাটা সম্পূর্ণ হয়ে যায়। এটা অবশ্য সব ক্যান্সারের ক্ষেত্রে বা সব স্টেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং খুব হাই ডোজ রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এত হাই ডোজ একবারে দিতে গেলে, যেরকম সার্জনকে অপারেশন করার আগে প্রস্তুতি নিতে হয়, আমাদেরও কিন্তু একটা লম্বা প্রস্তুতি পর্ব এবং একটা কোয়ালিটি অ্যাসুরেন্স বা একটা ভেরিফিকেশন চেকের মাধ্যমে পেশেন্টকে রেডি করা হয়। সেইটা করতে গেলে মেশিনেরও কিছু স্পেসিফিক তার অ্যাডভান্টেজ থাকতে হয়, তার কিছু স্পেসিফিক কী বলবো পদ্ধতি তাতে দেওয়ার ক্ষমতা থাকতে হয় মেশিনের মধ্যে, এবং এই মেশিনটিও স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি করার জন্য পৃথিবীর অন্যতম সেরা মেশিনগুলির মধ্যে একটি। আপনারা যারা আমাদের আগের মেশিনটি সম্বন্ধে ফ্যামিলিয়ার, তারা জানেন যে যে সমস্ত টিউমার শ্বাস প্রশ্বাসের সঙ্গে মুভ করে, যেরকম ধরুন লাং ক্যান্সার বা লিভারের ক্যান্সার, এইগুলো চিকিৎসা করার ক্ষেত্রে যেহেতু টিউমারটা চিকিৎসা চলাকালীন মুভমেন্ট করতে থাকে, তাই এগুলোকে টার্গেট করাটা একটু দুরূহ, যার জন্য আমাদের অনেকটা মার্জিন নিয়ে চিকিৎসা করতে হয়। যার ফলস্বরূপ যেটা হয় যে বেশ কিছুটা নর্মাল ট্রিটমেন্ট, যেটা নর্মাল ভলিউম, যেরকম ধরুন লাংয়ের ভলিউম বা লিভারের ভলিউম, যেটা হয়তো আদবেই চিকিৎসা করার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু টিউমারটিই মুভ করছে, তাই সেই জায়গাটাতেও রেডিয়েশনের বেশ কিছুটা প্রভাব পড়ে। সেই সমস্ত জিনিস মিনিমাইজ করার জন্যে একদম নতুন যে মডার্ন লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিনগুলি রয়েছে, যেরকম আমাদের এই ইলেকট্রা ভার্সা এইচডি মেশিনটি, যেটি আমাদের নবতম সংস্করণ আর কি, আমাদের দ্বিতীয় লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন কলকাতায় আমাদের এইচসিজি সেন্টারে, এটিতে যেরকম দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ ইউ ক্যান কারেক্ট দ্যাট। আমাদের এখানে যেরকম হয় যে এটা একটা স্পাইরোমেট্রি বেসড রেসপিরেটরি গেটিং সিস্টেম। এটা কি হয়, টিউমারটা যখন একটি নির্দিষ্ট ফেজ অফ রেসপিরেশনে একটি পার্টিকুলার পজিশনে আসে, একমাত্র তখনই রেডিয়েশন বিমটা অন হয়। যে মুহূর্তে সেটা বাইরে চলে যায় বা যে প্যারামিটার সেট করা আছে তার বাইরে চলে যায়, তখন
সেটা মেশিন সেন্স করতে পারে এবং অটোমেটিক্যালি টিউমারের বিম কিন্তু অফ হয়ে যায়। সুতরাং সঠিক জায়গায় থাকাকালীনই মাত্র যেহেতু রেডিয়েশনটা চলতে থাকে, তাই এটাতে নর্মাল টিস্যুকে বেশি ফিট করার দরকার পড়ে না, অনেক অল্প মার্জিন দিয়ে এটা চিকিৎসা করা যায়। একটা উদাহরণস্বরূপ বলি যে সমস্ত মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয় বা স্তনে ক্যান্সার হয়, তাদের যখন আমরা বাঁ দিকের ব্রেস্টের বিশেষ করে তাদের যখন আমরা চিকিৎসা করি, হার্টকে প্রোটেক্ট করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে রেডিওথেরাপিরও যেরকম হার্টের উপর পার্শ্ব প্রতিক্রিয়া পড়ে, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহৃত অধিকাংশ ওষুধেরই কিন্তু হার্টের উপরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তাই হার্টকে বিশেষ করে ইয়াং লেফট সাইডেড ব্রেস্ট ক্যান্সার পেশেন্টস, বাঁদিকে স্তনে ক্যান্সার, অল্প বয়সী মেয়েরা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের অনেকটা লম্বা জীবন পড়ে রয়েছে। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যে হার্টের উপরে যেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না পড়ে। এই মেশিন, এই পদ্ধতি ব্যবহার করলে যেটা সুবিধা, যে আমরা একমাত্র যখন তারা সম্পূর্ণ শ্বাস নিয়ে রেখেছেন কেবল সেই ফেজটাতেই রেডিওথেরাপি চিকিৎসাটা করতে পারি, যাতে করে লাং পুরো ফুলে উঠলে হার্ট থেকে আমাদের ব্রেস্টটাকে আরও দূরে নিয়ে চলে যায়, ফলে হার্টের উপর রেডিয়েশনের প্রভাব কম পড়ে, পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এবং এরা পরবর্তীকালে হার্টের কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। তো এই ধরনের সিস্টেম থাকার জন্য এই মেশিনে রেডিওথেরাপি করা যেই সমস্ত টিউমার ট্রিটমেন্ট শ্বাস প্রশ্বাসকে মুভ করে সেই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত সুবিধা পাওয়া যায় আর কি। মানে একটা ব্যাপার থাকে না আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের কলকাতা শহরে থেকে আমরা যে একটা সাউথে যাওয়ার যে টেন্ডেন্সি থাকে যে অনেক বেটার কিছু পাওয়ার জন্য, সেই ব্যাপারটাই কোথাও আমরা সত্যি কথা বলতে কি এটা কিছুটা মানুষের বিশ্বাসের ব্যাপার। কারণ কলকাতা শহরে অন্তত রেডিওথেরাপির ক্ষেত্রে, আমি আমার ফিল্ডের ক্ষেত্রে বলতে পারি, সরকারি বেসরকারি মিলিয়ে সমস্ত যা সেট আপ রয়েছে, কেবল আমার হসপিটালের কথা বলছি না, সমস্ত রকম মিলে এখন দক্ষিণ ভারতে এর উপরে আর আলাদা বলতে একমাত্র প্রোটন থেরাপি আছে, যেটা মানে পার্টিকেল থেরাপি। নির্দিষ্ট খুব সীমিত সংখ্যক পেশেন্টের ক্ষেত্রে সেটা আলাদা করে তার কিছু বেনিফিট থাকে, কিন্তু সেটা ছাড়া, এবং সেটার সংখ্যাটা খুব সামান্য, মানে যাদের ক্ষেত্রে একমাত্র প্রোটনেই সেই পেশেন্ট বেনিফিটেড হতে পারে, সাধারণ রেডিওথেরাপিতে সেই চিকিৎসা করা দুরূহ। এবং তাদের বাদ দিয়ে 99.99% কেসের ক্ষেত্রে অন্তত রেডিওথেরাপির ক্ষেত্রে যে চিকিৎসা বা যে টেকনোলজি বা যে এক্সপার্টিস দরকার, সেটা সরকারি বেসরকারি ক্ষেত্র মিলিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ইজিলি অ্যাভেলেবল। এবার দেখুন, মানুষের ফেথ, আই এম শিওর উইথ টাইম পিপল উইল রিয়েলাইজ যে এখানে চিকিৎসার ব্যয় বলতে, যেহেতু ক্যান্সার চিকিৎসা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, সুতরাং স্বাভাবিকভাবেই একবার চিকিৎসা করে চলে আসার ব্যাপারটা এটা নয়, বারে বারে পেশেন্টকে চিকিৎসার জন্য যেতে হয়, প্লাস কোনো রকম এমার্জেন্সি হলে ডাক্তারকে হাতের কাছে পাওয়াটাই বাঞ্ছনীয়। মানুষ উইথ টাইম কিন্তু বুঝছেন, আমরা আগের তুলনায় অনেক কম পেশেন্ট এখন যাচ্ছেন। হ্যাঁ, কারণ টেকনোলজি অ্যাভেলেবল, এক্সপার্টিস অ্যাভেলেবল। এইরকম একটা সময় সাপেক্ষ চিকিৎসার জন্য বারে বারে দক্ষিণ ভারত যাওয়া কিন্তু আর্থিক দিক থেকে এবং লজিস্টিক দিক থেকেও খুব ডিফিকাল্ট। সুতরাং বেশিরভাগ মানুষই এখন কিন্তু কলকাতায় ট্রিটমেন্ট অ্যাভেল বা পশ্চিমবঙ্গে ট্রিটমেন্ট অ্যাভেল করতে ইচ্ছুক। ঠিকই তো তাই, যখন সাধ্য এবং সাধন দুটোই রয়েছে, একেবারেই তখন শুধু তো এক্সপ্লোর করার কোনো প্রয়োজন নেই, আই বিলিভ। কারণ হচ্ছে গিয়ে বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট অপশনস অ্যান্ড বেস্ট অফ দ্য ডক্টরস হেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।